নমস্কার বন্ধুরা, বাংলা স্টাডি আপ চ্যানেলে তোমাদের আবারও সবাইকে স্বাগত। আমরা আজকে দেখব উচ্চ মাধ্যমিক ভূগোলের থার্ড সেমিস্টারের জন্য নমুনা প্রশ্নপত্রের একটি দ্বিতীয় সেট। দেখো নির্দেশগুলো, এখানে 35টা প্রশ্ন থাকবে, প্রায় সব প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক এবং প্রতিটি প্রশ্নের 4টি বিকল্পের মধ্যে সঠিক উত্তরটি তোমাদেরকে লিখতে হবে ওএমআর শিটে। তাহলে শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন, চুনাপাথর অঞ্চলের ভূগর্ভস্থ গুহার ছাদ থেকে ঝুলতে থাকা চুনাপাথরের স্তম্ভকে কি বলা হয়? দেখো উত্তর স্টালাকটাইট। ভৌমজলের স্তরের নিচে অবস্থিত যে শিলাস্তর সারা বছর জল সরবরাহ করে তাকে কি বলা হয়? সঠিক উত্তর হলো স্থায়ী সম্পৃক্ত স্তর। গিজার বা উষ্ণ প্রস্রবণ জল কোন প্রক্রিয়ার মাধ্যমে উত্তপ্ত হয়? সঠিক উত্তর হলো ভূতাপীয় প্রক্রিয়া। ডেভিসের সাধারণ ক্ষয়চক্রের যৌবন অবস্থার একটি প্রধান বৈশিষ্ট্য কি? সঠিক উত্তর হলো জলপ্রপাত ও ভি আকৃতির উপত্যকা। পেঙ্ক এর ক্ষয়চক্র মডেল অনুযায়ী ভূমিরূপের উত্থান ও ক্ষয়ের অন্তিম পর্যায়কে কি বলা হয়? সঠিক উত্তর হলো এন্ড্রালফ। বন্ধুরা, তোমরা ভিডিওটা একদম না টেনে খুব মনোযোগ দিয়ে দেখো, অনেকটা উপকারে আসবে। এবং এই সমস্ত প্রশ্নপত্র স্টাডি ম্যাটেরিয়াল তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। দেখো পরের প্রশ্ন, অসমান্তরাল বা অসম শিলাস্তরে নদীর প্রধান ধারা উপনদীগুলির পরস্পর সমকোণে মিলিত হলে তাকে কি নদী নকশা বলা হয়? সঠিক উত্তর হচ্ছে জালিরূপী নদী নকশা। একটি হ্রদ বা আবদ্ধ জলাশয়কে কেন্দ্র করে চারিদিকে নদী এসে মিশলে যে জলনির্গমন প্রণালী গড়ে ওঠে তাকে কি বলা হয়? সঠিক উত্তর হলো কেন্দ্রমুখী নদী নকশা। মৃত্তিকা পরিলেখের সবচেয়ে উপরের জৈব স্তরটিকে কোন অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়? সঠিক উত্তর হচ্ছে ও স্তর। উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে কোন মাটি সবচেয়ে বেশি গঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে ল্যাটেরাইট মাটি। চার্নোজেম বা চেরনোজেম মৃত্তিকা কোন শ্রেণীর মাটির অন্তর্গত? সঠিক উত্তর হচ্ছে পেডোক্যাল মাটির অন্তর্গত। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তির প্রধান কারণ কোনটি? সঠিক উত্তর হলো উষ্ণ ও শীতল বায়ুপুঞ্জের মিলন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিধ্বংস ক্রান্তীয় ঘূর্ণবাত বা টর্নেডো স্থানীয়ভাবে কি নামে পরিচিত? সঠিক উত্তর হলো টুইস্টার নামে পরিচিত। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পেরু উপকূল বরাবর 2 থেকে 7 বছর অন্তর যে উষ্ণ সমুদ্র স্রোতের আগমন ঘটে তাকে কি বলা হয়? সঠিক উত্তর হলো এল নিনো বলা হয়। বায়ুমণ্ডলের ওজোন স্তরে ক্ষয়ের জন্য সবচেয়ে বেশি দায়ী রাসায়নিক গ্যাস কোনটি? সঠিক উত্তর হলো ক্লোরোফ্লুরোকার্বন। বিশ্ব উষ্ণায়নের বা গ্রিনহাউস গ্যাসের নির্গমনের হ্রাসের লক্ষ্য নিয়ে 1997 সালে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হচ্ছে কিয়োটো প্রোটোকল। কোপেনের জলবায়ুর শ্রেণীবিভাগ অনুযায়ী বি অক্ষরটি কোন ধরনের জলবায়ুকে নির্দেশ করে? সঠিক উত্তর হচ্ছে শুষ্ক বা মরু জলবায়ু। দেখো প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা ইউটিউবে এই রকম ভিডিও প্রায় প্রথম। তোমরা চ্যানেলটি ভালো করে ফলো করো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুল করবে না। সারা বছর দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বা বিকেল 4টের সময় যে বৃষ্টি হয় সেটা কোন জলবায়ুর বৈশিষ্ট্য? সেটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য। যেসব উদ্ভিদ অতিরিক্ত ঠান্ডা বা বরফাবৃত অঞ্চলে জন্মায় তাদের কি বলে? সঠিক উত্তর হচ্ছে হেকিস্টোথার্ম বলা হয়। সুন্দরী, গরান ও গেওয়া কোন শ্রেণীর উদ্ভিদ উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে হ্যালোফাইট বা লবণাম্বু উদ্ভিদের উদাহরণ। একটি নির্দিষ্ট অঞ্চলের উদ্ভিদের বিভিন্ন স্তরে বা ক্রমান্বয়ে পরিবর্তনের ধারাকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে সিরি বলা হয়। বন্ধুরা, থার্ড সেমিস্টারের জন্য দ্বাদশ শ্রেণীর সকল অধ্যায়ের সবকটি এমসিকিউ ভিডিও করে তোমাদের প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা গিয়ে এটা দেখে নাও, অত্যন্ত কাজে আসবে তোমরা যদি এটা ফলো করতো।
ফলো করতে পারো, অত্যন্ত উপকারে আসবে। প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও আমাদের লিস্টে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নাও। কোনো বাস্তুতন্ত্রের প্রথম ট্রপিক স্তরে অবস্থানকারী প্রাণীদের কি বলা হয়? সঠিক উত্তর হলো উৎপাদক বলা হয়। শিকারী খাদ্য শৃঙ্খলের উচ্চতর ট্রপিক স্তরে সাধারণত কারা অবস্থান করে? সঠিক উত্তর হচ্ছে মাংসাশী বা সর্বোচ্চ খাদকরা। জীবমণ্ডলের কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় জীববৈচিত্র্যের যে সম্পূর্ণ বিনাশ ঘটে যায় তাকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে প্রজাতির বিলুপ্তি বলা হয়। পশ্চিমবঙ্গের একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ বা জৈবমণ্ডলী সংরক্ষিত এলাকা কোনটি? সঠিক উত্তর হচ্ছে সুন্দরবন। শিল্পাঞ্চলে কুয়াশা বা খনিজ তেল দহনের ফলে বৃষ্টির জলের অম্লতা বৃদ্ধি পাওয়াকে কি বলা হয়? অম্লবৃষ্টি বলা হয়। নাইট্রোজেন চক্রে বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে মাটিতে আবদ্ধ করার প্রক্রিয়াকে কি বলা হয়? সঠিক উত্তর হলো নাইট্রোজেন সংবর্ধন বা নাইট্রোজেন ফিক্সেশন। সমুদ্রের তলদেশে ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্ট বিধ্বংসী সামুদ্রিক ঢেউকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে সুনামি বলে। ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বা এনডিএম এর প্রধান বা চেয়ারম্যান কে? সঠিক উত্তর হচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রী। ইউক্রেনের চেরনোবিল, যেটা 1946 সালে হয়েছিল, দুর্ঘটনাটি কোন ধরনের বিপর্যয় উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে পারমাণবিক বা তেজস্ক্রিয় বিপর্যয় উদাহরণ। কোনো বিরতি ছাড়াই সারা বছর ধরে যে নিবিড় বাজার ভিত্তিক শাকসবজি চাষ করা হয় তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে ট্রাক ফার্মিং বলা হয়। সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন শব্দটি 1968 সালে প্রথম কে ব্যবহার করে? সঠিক উত্তর হচ্ছে উইলিয়াম এস গড। ব্রাজিলের কফি বাগানগুলিকে স্থানীয় ভাষায় কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে ফাজেন্দা বলা হয়। ভারতের ধান গবেষণাগার কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে ওড়িশার কটকে অবস্থিত। শুষ্ক জলসেচহীন অঞ্চলে জলের অভাব সহ্য করতে পারে এমন ফসলের চাষকে কি বলা হয়? এটাকে বলা হয় ড্রাই ফার্মিং বা শুষ্ক কৃষি। শস্য সমন্বয় বা ক্রপ কম্বিনেশন সাধনাটি প্রথম প্রবক্তা কে? সঠিক উত্তর হচ্ছে জেসি উইভার। তাহলে বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা মডেল কোশ্চেনটি খুব ভালো করে দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।